বেসিক গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ তারিক এমিন। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো অর্থাৎ আজকে যে তিনটা টুলস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। এই তিনটা টুলসের মাধ্যমে আমরা কি কি করতে পারি আজকে সেটাই দেখব। কিভাবে আমরা একটা ইমেজের নির্দিষ্ট অংশ সিলেকশন করতে পারি এই তিনটা টুলসের মাধ্যমে। তো আমরা সরাসরি কাজে চলে যাব এখন। আমরা ফটোশপে এই ইমেজটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারি কিংবা আমরা এই বডির অংশটুকু সিলেকশন করতে পারি। তো আমরা কিভাবে সিলেকশন তৈরি করতে পারি? আমরা এখানে যে টুলসটা দেখতে পাচ্ছি, এখানে তিনটা টুলস আছে, লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। তো লেসো টুলের মাধ্যমে আমরা প্রথমে কিভাবে কাজ করতে পারি সেটা দেখব। লেসো টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আমরা কি করব? আমরা হচ্ছে এই বডির চারপাশে আমরা এটা মুভ করব। জাস্ট এভাবে এখানে ক্লিক করে রাখা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটন প্রেস করে রেখে আমরা চারপাশে ড্র করতে হবে আমাদের। আমরা জাস্ট শুধুমাত্র এই বডির চারপাশে ড্র করে নিয়ে যাব। এই টুলসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা যদি আমি কোনো পজিশনে ছেড়ে দিই তাহলে সেই পজিশনেই ততটুকুই শুধুমাত্র সিলেকশনে চলে আসবে। জাস্ট আমরা শুধুমাত্র এই বডির বাহিরের অংশটুকু সিলেকশন করার চেষ্টা করব। আমরা স্পেস বার ধরে হ্যান্ড টুল ইউজ করতেছি যাতে আমরা আমাদের টার্গেট পয়েন্টগুলো মুভ করতে পারি। না হলে হচ্ছে আমরা যদি এটা আমাদের কোনো কারণে এইটার যে আমরা আমাদের যে লেফট মাউসের বাটনে ক্লিক করা অবস্থাটা যদি ছুটে যায় তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের সিলেকশনটা ওই পজিশনে সিলেকশন হয়ে যাবে। আমাদের সবটুকু ইমেজ সিলেকশন ক্রিয়েট হবে না। তো আমাদেরকে অবশ্যই হোল্ড করে রাখা অবস্থায় আমাদেরকে এটা কাজ করতে হবে। এটা অবশ্যই আমাদেরকে হোল্ড করে রাখা অবস্থায় কাজ করতে হবে। জাস্ট আমরা এভাবে ড্র করব। এটা ইমেজটার চারপাশে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা লাস্ট পয়েন্ট অর্থাৎ আমরা যে পয়েন্ট এটা ক্রিয়েট করছিলাম সেই পয়েন্টে আমরা নিয়ে যাব। আমাদেরকে সেই পয়েন্টে নিয়ে গিয়ে এটা শেষ করতে হবে, ফিনিশিং পয়েন্ট টানতে হবে। অর্থাৎ আমাদের লাস্ট পয়েন্ট ছিল এটা। এখন যদি আমরা এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে ছেড়ে দিলে আমাদেরকে এই যে সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন খুব ইজিলি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি। আবার যদি চাই যে ইমেজের এই অংশটুকু আমরা কপি করে অন্য একটা ডকুমেন্টে নিয়ে যেতে চাই, তো ধরুন আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পরে চাচ্ছি যে এখানে এই ইমেজটা এই সিলেকশনটুকু নিয়ে আসতে। তো আমরা কিভাবে নিয়ে আসতে পারি? কপি করে নিয়ে আসতে পারি অথবা কাট করে নিয়ে আসতে পারি। আমরা এডিট মেনুতে যাব, কপি অথবা কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে কপি করলাম এবং এখানে এনে আমরা এডিট মেনুতে যাওয়ার পরে সেখান থেকে পেস্ট অথবা কন্ট্রোল ভি প্রেস করলে এটা ইমেজটা আমাদের সিলেকশন তৈরি ইমেজটা আমাদের এখানে চলে আসলো, শুধুমাত্র ইমেজের অংশটুকু। এখন যদি আমরা এটাকে ট্রান্সফর্ম করি তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এবং আমরা কি ইমেজটা পেলাম। এখানে আউটপুট হিসেবে আমরা এই ইমেজটা পেলাম। আর আমাদের মেইন ইমেজটা ছিল এরকম। তো আমি যদি চাই এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে, তো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারবো। কিভাবে ডিলিট করতে পারি? তো আমরা সিলেকশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভার্স। তো ইনভার্সটা আসলে কি? ইনভার্সটা হচ্ছে ধরেন আমি যদি এই যে ইমেজ এই যে সিলেকশনটুকুর টার্গেট পয়েন্ট কতটুকু? টার্গেট পয়েন্ট হচ্ছে এই যে ইমেজ, এই যে মানুষের যে বডিটা তার যে ফেসটা এইটুকু হচ্ছে আমাদের এই সিলেকশনের ভিতরে। এখন আমি যদি চাই এই সিলেকশনটা আমার এই ফেসটুকু না সিলেকশন থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডের অংশটুকু সিলেকশন থাকে, তাহলে কি করতে পারি? তাহলে যদি আমরা এই সিলেকশনটাকে উল্টায় দিই অর্থাৎ এটাকে বলে ইনভার্স করা। তো আমরা এটা কিভাবে ইনভার্স করতে পারি? তো আমরা রাইট মাউস ক্লিক করলে এখানে সরি সিলেকশন এখানে টুলসে যাব, তারপর হচ্ছে রাইট মাউস ক্লিক করব, এখানে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন পাবো। অথবা আমরা যদি সিলেক্ট মেনুতে যাই এখানে যাওয়ার পরে ইনভার্স অথবা শিফট কন্ট্রোল আই, এটা শর্ট ফর্ম হচ্ছে শিফট কন্ট্রোল আই। তো আমরা ইনভার্স দিলাম। দেখেন এখন আমাদের সিলেকশনটুকু কোনটা? সিলেকশনটুকু হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের। এখন যদি চাই আমরা ডিলিট প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। জাস্ট আমরা একটা ডিলিট প্রেস করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেখছেন কত ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি লেসো টুলের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা আবার আগের পজিশনে চলে যাব। এটা ডিসিলেক্ট করে দিব এবং আমরা যে ডকুমেন্টটা তৈরি করছিলাম এখান থেকে আমরা এটাকে চোখটা অফ করে দিব। সেম আবার আমরা এখন টুলসে যাব হচ্ছে পলিগনাল লেসো টুল। তো পলিগনাল লেসো টুলের কাজটা কি সেটা দেখি।
আচ্ছা, আগের যে টুলসটা আমরা নিয়ে কথা বলছিলাম লেসো টুল, এটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা যদি এটা কোনো কারণে আমাদের মাউস আমাদের কোনো কারণে যদি মাউসের হোল্ড করা অবস্থাটা ছুটে যায়, তাহলে যে জিনিসটা হবে, এখন দেখেন আমার এই পজিশন আনার পর যখন আনছি, আনার পরে কোনো কারণে আমার মাউস থেকে আমার আঙ্গুলটা সরে গেল, এখন কি হবে? দেখেন, এইটুকু পর্যন্ত আমরা নিছিলাম, সে ততটুকু পর্যন্তই সিলেকশন তৈরি করে ফেলছে। এটাই সবচেয়ে বড় প্রবলেম এই টুলসে। তো আমরা পরের টুলসটা দেখি। পরের টুলসটা হচ্ছে পলিগনাল লেসো টুল। তো পলিগনাল লেসো টুল দিয়ে কিভাবে কাজ করতে পারি আমরা একটু জুম করে নিব। কাজ করার সময় অবশ্যই আমাকে জুম করে নিতে হবে, যাতে আমরা ইজিলি বুঝতে পারি। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখন আগের টুলসটার আর আমার এই প্রবলেমটা নেই, আমরা জাস্ট এখন যদি ক্লিক করে করে আমরা এটাকে সিলেকশন করি, আমরা এখান থেকে আমরা সিলেকশন তৈরি করতে পারবো। ক্লিক করে করে আমরা এখান থেকে আরো আগের থেকে বেটার সিলেকশন তৈরি করতে পারবো। আমি ছোট ছোট স্টেপ নিলে অবশ্যই সিলেকশনটা আমার আরো ভালো হবে। তো আমরা এভাবে সিলেকশন করব, আমরা ছোট ছোট স্টেপ নিয়ে সিলেকশন তৈরি করব, জাস্ট ক্লিক করে করে। এখন ধরেন আমার কোনো কারণে এইরকম হয়ে গেল, এখন দেখেন এই যে পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে, এইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। এই পয়েন্টগুলোকেও আমি এখন আগেরটাতে এই সুবিধাটা ছিল না, আমরা এই পয়েন্টগুলোকে ব্যাক করতে পারতাম না। এখন যদি আমরা ব্যাক স্পেস দিই, তাহলে দেখেন আমার পয়েন্টগুলো ছুটে যাচ্ছে, অর্থাৎ আমি ব্যাক করতে পারতেছি। কিন্তু আমাদের লেসো টুলে এই প্রবলেমটা, এই ফেসিলিটিটা আমরা পাচ্ছিলাম না। সেম আমি যদি একটু ভুল হয়ে যায়, আমি আবার এটাকে এডিট করতে পারবো, তাই না? এডিট করতে পারতেছি। তো আমরা যদি এখন আবার এখানে আমরা জাস্ট একটু বড় বড় স্টেপ নিই, এখান থেকে স্টেপ নিয়ে নিয়ে আমরা জাস্ট এখন সেম এই পর্যন্ত নিয়ে আসলাম আমি, তারপর হচ্ছে এইভাবে নিয়ে আসলাম। ওকে, আমরা জাস্ট এইভাবে সিলেকশনটুকু করব, করে করে আমরা চারপাশে নিয়ে আসবো। আমাদেরকে অবশ্যই খুব আস্তে আস্তে কাজ করতে হবে এই টুলস দিয়ে, এবং পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো কারণে আমার সিলেকশনটা যেন আমার ইমেজের বাইরে চলে না যায়, কোনো কারণে সিলেকশনটা যেন ইমেজের বাইরে চলে না যায়। এবং এই কার্ভগুলো যাতে আনতে হয়, সে আনা পসিবল হয়, সেজন্য অবশ্যই আমাদেরকে এটা ছোট ছোট স্টেপ নিয়ে নিয়ে এখানে পয়েন্টগুলো ক্রিয়েট করে করে কাজ করতে হবে। এখন জাস্ট আমরা এইটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এবং এইখান থেকেও যদি এই পজিশনটা আমাদের স্ট্রেট, আমরা এখানে স্ট্রেট নিয়ে নিলাম। সেম এখানে আবার এইখানে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ফিনিশিং পয়েন্ট। তো আমরা স্টার্টিং পয়েন্টে এনে ফিনিশিং করে দিলাম। জাস্ট দেখেন আমাদের অটোমেটিক্যালি সিলেকশন তৈরি হয়ে গেছে। তো সেম পজিশন আমরা আগের ইমেজের মতোই, যদি চাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আবার যদি চাই এই অংশটুকু আবার আমরা এখানে নিয়ে আসতে চাই, আমরা এখানে নিয়ে আসলাম। সেম আমরা এখন যদি আমরা একটু ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে ছোট করে নিই, ছোট করলে আমরা এটার আউটপুটটা দেখতে পাবো। আরেকটু ছোট করি, আমাদের ডকুমেন্টটা অনেক ছোট নেওয়া হয়ে গেছে, যাই হোক কোনো সমস্যা না। এখন আমি যদি খেয়াল করি যে আমার এই দুইটা সিলেকশনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই আমাদের লেসো টুলের থেকে আমাদের ফেসিলিটিটা পাচ্ছি বেশি হচ্ছে আমাদের পলিগনাল লেসো টুল। এখন ম্যাগনেটিক লেসো টুল যাব। এই ম্যাগনেটিক লেসো টুলের কাজটা কি? লেসো টুলের কাজ ছিল হচ্ছে বেসিক্যালি আমরা জাস্ট একবার স্টার্টিং পয়েন্ট স্টার্ট করে সেটাকে আর থামানোর প্রসেস নাই, আমাদেরকে একবারে ফিনিশিং করে ফিনিশিং পয়েন্টে এনেই ছাড়তে হবে। আর পলিগনাল লেসো টুল আমরা ক্লিক করে করে আমরা এটা নিয়ে আসতে পারি, এটা সিলেকশন লাস্ট পয়েন্ট ফিনিশিং পয়েন্টে নিয়ে আসতে পারি। এবং ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে আমরা জাস্ট এটার চারপাশে আমরা একটা পয়েন্ট ক্রিয়েট করে এটার চারপাশে নিয়ে যাব, এবং সে অটোমেটিকলি ওটার ম্যাগনেটিক ওয়েতে এটা সিলেকশন তৈরি করে নিবে। এখন জাস্ট আমরা এখানে একটা স্টার্টিং পয়েন্ট দিলাম, তারপর হচ্ছে আমি এই বডির চারপাশ দিয়ে আমি নিয়ে গেলাম। ওকে, আমি এই বডির চারপাশ দিয়ে নিয়ে যাচ্ছি, সে অটোমেটিকলি সে ওই অংশটুকুকে সিলেকশন করে নিচ্ছে। এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমি যদি চাই যে এটাকে জুম করে নিই একটু, যোগ করে নিলাম। আমি যদি চাই এখানে পয়েন্ট ক্রিয়েট করতে, আমি আগে লেসো টুলের ফ্যাসিলিটিটাও পাচ্ছি এখানে, সরি লেসো টুল না, পলিগনাল লেসো টুলের ফ্যাসিলিটিটা পাচ্ছি আমরা এখানে। আমরা যদি চাই এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করে করে আমরা ব্যাক করতে পারি। আবার যদি চাই এখানে কোনো
যদি কোনো একটা কারণে আমাদের পয়েন্টগুলো মিলতেছে না, তো আমরা যদি চাই এখানে ক্লিক করে করেও নিতে পারি। আবার ইমেজের কোয়ালিটিটা যদি আমাদের ভালো হইতে পারো, আমরা এখানে ব্যাকস্পেস দিলাম, ব্যাকস্পেস দিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে সরি, তো আমরা নরমালি জাস্ট এভাবে ক্লিক করে করে নিয়ে গেলাম। এখানে আমরা ইমেজের চারপাশে নিয়ে যাব, তারপর এখানে যেখানে আমাদের মিলবে না সেখানে আমরা পয়েন্ট ক্রিয়েট করে দিব। যেহেতু আমরা ইমেজের চারপাশে নিয়ে গেলাম, চারপাশে নিয়ে যাচ্ছি, অটোমেটিকলি সে ওই পজিশনগুলো সিলেকশন তৈরি করে নিচ্ছে। দেখেন অটোমেটিকলি আমরা ইমেজের বেশি বাইরে নিব না, না হলে আবার পজিশন মিলবে না। আমরা জাস্ট শুধুমাত্র এটা চারপাশে নিয়ে দেব ম্যাগনেটিক ওয়েতে। এটা অটোমেটিকলি যেহেতু আমরা এখানে মিলতেছে না, আমরা জাস্ট এখানে সিলেকশন করে দিলাম। ওকে, তারপর হচ্ছে সেম আমরা এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিই যাতে আমাদের প্রবলেম ফেস করতে না হয়। হয়ে গেল। আবার আমরা এখানে নিলাম, এবং আমাদের সরি এখানে যে ভুলটা হয়েছে আমাদের, দেখেন অটোমেটিকলি সে এইটুকু নিয়ে নিচ্ছে। এখন আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমাদের মিলতেছে না, আমরা জাস্ট এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিই, তাহলে হচ্ছে সে অটোমেটিকলি যাতে নিতে পারে। জাস্ট এখন আমাদের লাস্ট পয়েন্ট কোনটা, এটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এটাই ফিনিশিং পয়েন্ট হবে আমাদের। আমরা জাস্ট আইকনটা যেহেতু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের আমাদের স্টার্টিং পয়েন্টে এনে আমাদেরকে ফিনিশিং পয়েন্টে অ্যাডজাস্ট করে দেওয়ার কথা বলতেছে। এখন জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন আমাদের সিলেকশন তৈরি হয়ে গেল। এটাও আমরা ইজি ওয়েতে এখানে সিলেকশন তৈরি করতে পারি আমরা এই টুলস এর মাধ্যমে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম লেসো টুল কি, পলিগনাল লেসো টুলের মাধ্যমে কি করতে পারি, ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে কি করতে পারি। আশা করি আপনারা যদি প্রপারলি প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের লেসো টুল অথবা পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুলের কোনো প্রবলেম থাকবে না। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।